ভাই আপনার কথাগুলো শুনে সত্যি মনটা জুড়ে গেল। আর সামনে ঈদ, আপনার কিছু বেশি টাকা দেবো, আমার কাছে তেমন টাকাও নাই, তাই আজকে দিতে পারলাম না। কি যে করছেন না ভাই, আমি এই যে আপনার কথাগুলো ক্ষতি পারিছি এই অনেক, এটাই আমার কাছে ভালো লাগতেছে। তোর টাকা পয়সা দিয়ে লাগবে না, আমি দিচ্ছি। ভাই মার্কেট করছি তো, এর জন্য বেশি টাকা দিতে পারি নাই, সব শেষ হয়ে গেছে। ব্যাগগুলো নে। তোর ব্যাগ তুই নিবি না? তা তুই যখন মার্কেট করবি তখন আমি তোর তা টাইনে দেবানি। স্যার বোঝে না। আচ্ছা ভাই, আসি তাহলে। সালাম আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। এখানে 47,000 টাকা হয় কেমনে? হ্যাঁ, কথা কও। এখানে 47,000 টাকা হয় কেন? এখানে তো 53,000 হওয়ার কথা। কি করস তুই এখানে? বল, করসটা কি তুই দোকানের মধ্যে? হিসাব দে, টাকার হিসাব দে তুই। ও বস, মনে পড়ছে, বিকালবেলা ভাবি এসে 5,000 টাকা নিয়ে গেছিল। 5,000 টাকা নিছে মানে? এই বেটা, তুই আমাকে না জানে টাকা দিলি কেন? হ্যাঁ, টাকা কি মগের মুলুক নাকি রে? সরি বস, এরকমটা আর কখনো হবে না। ঠিক আছে, যা। বস, আমার 2,000 টাকার দরকার ছিল। কি বললি আবার বলতো? আমার 2,000 টাকার দরকার ছিল। থাপড়াইয়া কান ফাড়ায় ফেলাম বেটা। সাহস কত টাকা যাচ্ছে? যা যা এখান থেকে, যা। আর যে অর্ডারগুলো কাটছি ওগুলো যা ডেলিভারি দিয়ে আয়, যা। কিরে সুলতান, আইসুস তুই? দাঁড়া। এ তুই যে জায়গা দিয়ে শপিং করছিস ওই জায়গা তো সব ট্যাগ বেশি রেট ধরা। ওর বেটা কিছু বুঝোস? ওটা হলো ফিক্সড প্রাইস, ওটা ব্র্যান্ডের সব, বুঝোস না কা? আর যে কালকে যে রেস্টুরেন্টে খাইলি ওই জায়গা তো তুই ওইটারে দেখলাম 200 টাকা টিপস দিছিস, 50 টাকার একটা কফি খায়। এই জায়গায় তো ট্রিপস মামা, আমি যে বড় লোক এটা বুঝাই তৈব না করে। রিকশাওয়ালা, এখানে দাঁড়াও দাঁড়াও। কি আছে ভাঙতি টাংতি আছে তো ওর কাছে রিক্সা ভাড়া? এই তোর ভাড়া কত রে? ভাই ভাড়া তো হয় 50 টাকা, 20 টাকা বাড়াই দেন। 20 টাকা ভাড়া দিব মানে? হ্যাঁ, এই বেটা টাকা কি মগের মুল্লুক রে? যেটা হইছে এটা রাখ, ধর। ভাই সামনে ঈদ তো, আরো খরচ তো আছে, বুঝেনি তো, এই জন্য 10 টাকা চেয়ে নিচ্ছি ভাই। এই বেটা তোকে সমস্যা কি রে? হ্যাঁ, তোকে জ্বালা রোজার ঈদের রাস্তা বের হওয়া যায় না, কোরবানির ঈদে বের হওয়া যায় না, সব মৌসুম আসলে তোকে দাম বাড়ে যায়। হ্যাঁ, আম করে রাস্তা বাইরে হলে কেউ টাকা দেয়? টাকা দে। ভাই আপনি এই যে শপিং মলেতে কেনাকাটা করেছেন না, এক গাদা টাকা দিয়ে, আর আমাদের বাড়ির পাশেও পুরাতন মার্কেটেও কিন্তু এর চেয়ে কম টাকায় ভালো ভালো জিনিস পাওয়া যায় ভাই। আর সেই জায়গায় আপনি তো অনেকজনের টিপস দিচ্ছেন, আর আমারে নাই 10 টাকা দিবেন, এতে একটা সমস্যা কিসের? বেয়াদব, তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি কোন জায়গায় টিপস দিব কোন জায়গায় দিব না তোরে যে বলতে দেবো? হ্যাঁ, এ দেখছস, আমার মন চাইতেছে তোর এখানে গাড়ালাই, বুঝছস? বাদ দে বাদ দে, এদের মতো রিক্সাওয়ালাদের কাজই এই, সারা বছর রিক্সা চালায় এইসবই করে বেড়ায় এরা। শুধু শুধু মশা মেরে হাত বন্ধ করিস না, চল। এ দে টাকা দে। ভাই টাকা দেওয়া লাগবে না। টাকা দেওয়া লাগবে মানে? টাকা কি তুই দিছস? উনি যে তোর কাছে বাড়তি টাকা চাইছে না, এটা ওনার জন্য উনি চাইনি। ওনার রিক্সায় আমি সকালবেলা আসছিলাম, উনি আমাকে কাহিনী বলছে। শোন, উনি রিক্সাওয়ালা হতে পারে, ওনার পরিবার চালানোর জন্য উনি সারাদিনে যে ইনকামটা করে 700 থেকে 800 টাকা, এই টাকা দিয়ে উনি ওনার সংসার চালাইতে পারে। ওনার ঘরে বউ আছে আর একটা বাচ্চা আছে, ওনার মা বাপ নেই। উনি বাড়তি টাকাটা নিচ্ছে ওনার ঘরের পাশের ঘরের একজন দারিদ্র ব্যক্তি, সামনে ঈদ আসতেছে, ভালো একটা পোশাক কিনবে, সেই পোশাক কেনার তার কোনো এবিলিটি নাই। উনি নিজে উদ্যোগ নিয়েছে যে উনি যখন রিক্সা নিয়ে নামবে মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা বেশি চায় নেবে, এটা উনি চায় নিচ্ছে, এটা উনি। আর ঈদ পরব আসলে তো আমরা এমনিই বেশি দেই, সেই ক্ষেত্রে আমরা দিতাম, তুই না দিয়ে ওনার সাথে তুই খারাপ ব্যবহার করতেছিস। ওনার মতন একটা ভালো উদ্যোক্তা আমাদের দেশে থাকা উচিত, তোর ভিতরে থাকা উচিত, আমার ভিতরে থাকা উচিত। তুই টিপস দিচ্ছিস বেশি, তুই তোর কর্মী যার দ্বারা তুই ইনকাম করিস, তুই তার সাথেও খারাপ ব্যবহার করিস, তারও বেশি দিতে চাচ্ছিস না। যে জায়গা বেশি দেওয়ার কথা সে জায়গা না দিয়ে তুই দিচ্ছিস কোথায় বেশি। দেখ, এখানেও তো উচিত তোর মতন বড়লোক মানুষ এই উদ্যোগটা হওয়া, কিন্তু যে উদ্যোক্তাটা হইলো তুই তার সাথেই খারাপ ব্যবহার করতেছিস, এটা তোর করা উচিত হয় না দোস্ত। ভাই আমি দুঃখিত ভাই,
আসলে আপনার গায়ে হাত তুলে ফেলছি। আমি আসলে কাজটা ঠিক করিনি। আপনি আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিন ভাই। আর আপনি পুরো টাকাটাই রাখেন। সরি বন্ধু, আমি আসলে অন্যায় করে ফেলছি। ভাই ওই 50 টাকা দেওয়া লাগবে না, আমি বিনিময়ে আরো এনে 500 টাকা আছে, ওটাও না রাখেন। না ভাই, কি করছেন? আপনার টাকা আপনার কাছে রাখেন ভাই। আমি তো এত টাকা চাইনি ভাই। আমি সবার কাছ থেকে 5 টাকা 10 টাকা করে একটা মানুষের পাশে দাঁড়াতে চাইছি। আপনার টাকা আপনার কাছে রাখেন ভাই, লাগবে না। আপনি যদি টাকাটা না নেন, আমি নিজের কাছে নিজে ঘৃণিত হয়ে যাব ভাই। প্লিজ আপনি লজ্জা দিন না, টাকাটা রাখেন না। ভাই সকালবেলা আমার কাছেও টাকা ছিল না, আমি দিতে পারিনি, এখন আছে, আপনি এখন এই টাকাটা রাখেন। এই নেন, আপনি আমার কাছ থেকেও 100 টাকা রাখেন। থাকেন ভাই। আচ্ছা ভাই। ঠিক আছে।